আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাস থেকে আমাদের যে এই যে HTML টেমপ্লেটটাকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা শুরু করে দিব। তো কাজটা করার জন্য আমি যে HTML ফাইলগুলো ছিল আমি সবগুলো ফাইল কপি করব। যে আমার এইগুলো ফাইল ছিল কপি করলাম। কপি করে আমরা চলে যাবো আমাদের যে htdocs যাওয়ার পরে আমাদের নভেনা কন্টেন্ট থিমস নভেনা। তো এইখানে একটা ব্যাকআপ হিসেবে রাখার জন্য আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখি, ধরে নাম দিলাম যে HTML, বা ব্যাকআপ রাখতে পারি জাস্ট দেখার জন্য যে আমরা কোডটাতে একই সাথে থাকে। তো কোডটা আমি এখানে রাখবো। ওকে ফাইন, চলো যাবো বিএস কোডে। তো এগুলো অফ করে ফেলি। তো আমাদের ব্যাকআপ আছে এখানে। তো প্রথমে আমাদের কি লাগবে, আমাদের যে হেডার ফুটার। তো আমরা দেখে এখানে আমাদের হেডার কিন্তু টপ বার আর মেনু সব পেজে লাগবে, আর আমাদের ফুটারটা সব পেজে লাগবে। তো আমি প্রথমে যাব, আমি প্রথমে এখান থেকে আমি index.html ওপেন করলাম। ওকে, আর এইখান থেকে আমার header.php। তো আমি যদি হেডার কোডটা একটু দেখি, আমাদের লাগবে এগুলো সব দরকার আছে, আমাদের এইখান থেকে কাজটা করতে হবে। তো হেডার পরে আমি একটা কাজ করি, index.html থেকে আমার হেডার পার্ট করেছিল, এই যে হেডার পার্টটা, এই ফুল পার্টটা আমি কপি করব। কপি করার পরে আমি এখানে বসাবো। ওকে, তো আমি একটু এলাইনটা ঠিক করে ফেলি। ওকে, এখন এই পেজটা রিফ্রেশ দিই। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এই অবস্থায় আসছে। তো আমাদের মার্কআপটা পাইছে, কিন্তু CSS-টা পাই নাই। তো না পাওয়ার কারণ কি, আমাদের অবশ্যই CSS আর JS-টা এনকি করতে হবে। তো আমি এইখান থেকে CSS আর কি লাগবে, আমাদের JS-টা লাগবে। সরি, হ্যাঁ, প্লাগইনসের মধ্যে অ্যাসেটসটা। তো আমরা কাজ করতে পারি, এই যে অ্যাসেটসটা আমি ফুললি কপি করলাম। অ্যাসেটসটা কপি করে আমি এইখানে প্যারেন্টে পেস্ট করলাম। ওকে ফাইন, তাহলে অ্যাসেট চলে আসছো। তো আমি অ্যাসেট থেকে আমি চলে যাবো আমাদের functions.php-তে। তো আমাদের কি লাগবে, CSS আর JS-টা লোড করতে হবে এখানে। তো আমরা যদি এখানে একটু ভিউ পেজ সোর্সে যাই, যে তার কি কি ফাইল আছে এখানে খেয়াল করুন। ফেভ আইকনটা পরে নিয়ে আসবো আমরা। আমাদের আছে বুটস্ট্র্যাপ, তারপরে আইকন ফন্ট, এগুলো প্লাগইন থেকে আসবে, আর অ্যাসেস থেকে এটা আসবে। ওকে ফাইন, তো আমরা প্রথমে কোনটা নিতে পারি, আমরা এইটা একটু কপি করে নিয়ে আসি। কপি করে একটি স্পেস দিলাম। প্রথমে আমরা লোড করব বুটস্ট্র্যাপ CSS। তো এখানে কি হবে, অ্যাঙ্কিল স্টাইল হবে এখানে। তারপর একটা নাম হবে, তো আমরা নাম দিয়ে দিই বুটস্ট্র্যাপ দিয়ে দিই, বুটস্ট্র্যাপ। তারপর ডিরেক্টরি, তো ডিরেক্টরি আমাদের কোথায় আছে, তো যদি আমি HTML-এ যাই, এই যে ডিরেক্টরিটা বুটস্ট্র্যাপ মিন CSS, মানে এটা অ্যাসেটসের ভিতরে প্লাগইনস, তার মধ্যে বুটস্ট্র্যাপ, তার মধ্যে ফোল্ডার, তার বুটস্ট্র্যাপ মিন CSS। তাহলে আমি এইটা এখানে রাখবো। তারপরে অ্যারে মানে ডিপেন্ডেন্সি, তো আমাদের CSS কোনো ডিপেন্ডেন্সি নাই। আর ভার্সনটা খেয়াল করুন, এই যে এখানটা ভার্সনটা আসছে উপর থেকে, আমাদের ডিফাইন করে দেওয়া আছে। যদি দেখাচ্ছি এই যে, তাহলে এখানে 1.0.0 চলে আসবে। চাইলে আপনি মান চেঞ্জ করতে পারেন আপনার যেরকম প্রয়োজন, এরকম সমস্যা না। আর ট্রু হবে না, আমরা এটা দিয়ে দেবো অল, যেহেতু এটা আমাদের মিডিয়া অল হবে এটা। তো আমরা একটা ফাইল লোড হলো কিনা দেখার জন্য আমি পেজটা একটু রিফ্রেশ দিই, যে দেখার জন্য আমাদের কোডটা কাজ করলো কিনা। তো আশা করি কাজটা করার কথা, কারণ এগুলো যেহেতু আসছে আমাদের, কারণ এখানে আমাদের পেয়ে গেছে। তারপরে আমাদের কোন ফাইল লাগবে, তো আমি তাইলে এটা কপি করতে পারি কমেন্ট সহ। তারপরে আমাদের কোন ফাইল লাগবে, আমাদের আর তিনটা লাগবে। তো আমি এটা কপি করে ফেলি, দুইটা, তিনটা। তারপরে আমার ফাইলটা থেকে আমাদের প্লাগইনসের আইকন ফন্ট, ফাংশনসে গেলাম, এইখানে আমি পেস্ট করলাম। কি হবে, আইকন ফন্ট, আইকন ফন্ট CSS। ওকে, এটা লোড হইল। তারপর কি আছে আমাদের আলকার slick.css। তো স্লিকটা আমরা বসাবো এই জায়গায়। তারপরে আছে আমাদের slick theme.css। তাহলে আমাদের হবে এই জায়গায়, সরি, আচ্ছা আমি এইটা এখানে বসাই ফেলি। ওকে, তাহলে আমি এখানে না দিলাম slick theme CSS, আর এটা হবে আমাদের slick CSS। এখানে নাম দিয়ে দিই slick theme।
এখানে নাম দিয়ে দিই স্লিক। তো আমাদের সিআরটা মেনটেন করতে হবে। তো স্লিক থিমটা তো নিচে চলে আসি, তো আমি একটু রিভার্স করে ফেলি। ওকে, বাকি হলো আমাদের মেন সিএসএসটা, এটা হবে কি আমাদের স্টাইল সিএসএস, এই ফাইলটা। আর আমাদের যে ফাইলটা আছে এটার জন্য আমি আরেকটা ফাইল নিয়ে নিই, নাম দিলাম মেন সিএসএস, মানে যেটা আমার থিম থেকে আসবে। তো এটার লোকেশন কোন জায়গায়, এইটা ফাংশনসে গেলাম, তারপর এইখানে পেস্ট করলাম, নাম দিয়ে দিই মেইন। তো যদি আমি এখন পেজটা রিফ্রেশ দিই, দেখি কী অবস্থা আমাদের। ওকে, আমাদের মোটামুটি মার্কারটা পেয়ে গেছে এখানে। ওকে ফাইন, আমাদের বাকি রইল জেএস এর পার্টটা। তো আমরা জেএসটা লোড করার জন্য আমরা কোনটা কপি করতে পারি, ট্যাবলেট ইয়েস। ওকে, আমাদের নেভিগেশনটা আমাদের কি এখন লাগবে, এটা নেভিগেশন জেএস। আচ্ছা, আবার থাকো, এটা আমরা পরে দেখো, আগে আমরা কমেন্ট করে ফেলি। তো আমরা নিচে যাই, আমাদের কয়টা ফাইল লাগবে দেখে আসি। মূলত একটা, কারণ যেগুলো তো আমাদের ইয়াতে লোড হবে মেইন লাইব্রেরি থেকে, যে ওয়ার্ডপ্রেস থেকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লাগবে। ওকে, তাহলে আমরা এখানে আগে কমেন্ট করে ফেলি, তারপর সাজিয়েছি। এটা ছিল বুটস্ট্র্যাপ জেএস। এইখানে আমরা নাম দিয়ে দিব বুটস্ট্র্যাপ। ওকে, তারপরে আমাদের লোকেশনটা কি হবে, এই অ্যাড্রেসটা কোথায় বসাবো, এই অংশে। এরে আমাদের একটা ডিপেন্ডেন্সি লাগবে, কি ডিপেন্ডেন্সি, jQuery। এটা আমাদের ফুটার লোড হবে। ওকে ফাইন, আর ভাষণ তো যা তাই, তাইলে আমি এটা কপি করলাম। তাহলে আমাদের আর 5টা লাগবে, 1 2 3 4 5। ওকে, তারপর কি ফাইল আছে আমাদের, স্লিক মিন সিএসএস। ওকে, তাইলে আমরা কোথায় ছিলাম, বুটস্ট্র্যাপ জেএস, নভেনা স্টাইল প্লাগইনস নিলাম, এইখানে বসাবো স্লিক জেএস। তারপরে আছে আমাদের শাফল জেএস, লাইনটা কপি করলাম, তারপরে এইখানে বসাবো শাফল জেএস। তারপরে গুগল ম্যাপ, আমরা জাস্ট লিঙ্কটা নিব এখানে, যেহেতু এটা লিঙ্ক থেকে আসবে এখানে, তাহলে আমরা কোথায় বসাবো, এখানে লিখি আমরা গুগল ম্যাপ জেএস। এখানে লিখলাম আমরা গুগল ম্যাপ ডিরেক্টরি ইউআরআই। ওকে, মিন জেএস। তো আমরা সরাসরি এইখানে আমরা কোনো ডিরেক্টরি হবে না, আমরা এইটা বাদ দিয়ে দিব, কারণ যেহেতু ইউএল থেকে আসবে, সিঙ্গেল কোটেশন এইটা বসাবো। ওকে, ডিপেন্ডেন্সি অ্যারে, ঠিক আছে, এইটা থাকলো। তারপরে আছে আমাদের জি ম্যাপ। ওকে, জি ম্যাপটা বসাবো আমরা এইখানে, নাম দিলাম জি ম্যাপ। আর ফাইনালি আমাদের যে অ্যাক্টিভেশন, যে মেইন যে স্ক্রিপ্টটা থাকবে, যে অ্যাক্টিভ ফাইলটা, ওইটা বসাবো আমরা। এইটা আমাদের হবে জি ম্যাপ, এটা হবে আমাদের স্ক্রিপ্ট জেএস, নাম দিলাম স্ক্রিপ্ট। এইটা বসাবো এই জায়গায়। ওকে, এটুকু আমি পেজটা রিফ্রেশ দিই। ওকে, আমাদের হেডারটা চলে আসছে, ভিউ পেজ সোর্সে গেলাম, আমাদের সবগুলো ফাইল আশা করি লোড হচ্ছে ফুটারে, তারপর দেখে আসি আমি একবার। এইখানে আমাদের আসছে অ্যাডমিন বার, নভেনা, নেভিগেশন, স্ক্রিপ্ট জেএস, প্লাগইন, গুগল ম্যাপ, গুগলের লিঙ্ক, প্লাগইনস, বুটস্ট্র্যাপ মিন জেএস। ওকে ফাইন, সব চলে আসছে আমাদের। আর বাকি হলো আমাদের ফুটারটা, আমরা ফুটার বসায় ফেলি। তো ফুটারের জন্য আমরা যাব এইখানে, এই যে ফুটার পার্টটা, ফুটারটা কপি করলাম। কপি করার পরে আমি এই ফুটার নিচেই বসাই, জাস্ট দেখার জন্য, বা এখানে বসাই। আমি একটু অ্যালাইন টিক করে ফেলি। তো ফুটারে আমাদের কি কি রাখতে পারি, আমরা আপাতত রাখার মতো কি আছে, সাইট ফুটার, অ্যাঙ্কর, ট্রান্সলেট, প্রাউডলি পাওয়ার বাই, এগুলা। আচ্ছা, আমাদের এইগুলা আপাতত দরকার নাই, আমরা পরে চেঞ্জ করতে পারি, তাই ফুটারটা বাদ দিয়ে দিই। ওকে, আর টিকটা থাকুক, কারণ আমাদের পরে আমার হেডার থেকে টিক করতে হবে। এটা পেজটা রিফ্রেশ দিই। ওকে, চলে আসছে মোটামুটি। আমরা কি এইটাই ছিল আমাদের থিমে।
আচ্ছা কিছু কালার পাইতেছে এখানে। তো এইটা পাওয়ার কার্ড আছে গিয়ে আমাদের যেহেতু আমরা কাস্টম ডিজাইন করা আছে স্টাইল সিএসএস এ আমাদের কিছু কমন কোড দেওয়া আছে টেবিল অফ কন্টেন্টস, এগুলা কি আমরা রাখতে পারি। ওকে এখানে যেহেতু আমাদের নিজস্ব ডিজাইন দেওয়া আছে স্ক্রিন রিডার অ্যালাইন সেন্টার বোথ, আচ্ছা এগুলো আমরা পরে রাখবো, সমস্যা নাই, আমরা পরে ঠিক করতে পারি এগুলো, যে দেখে দেখে আমরা ফিক্স করবো, আগে আমরা জিনিসটা জানা করে ফেলি। আর এখানে কি সমস্যা আমাদের যদি দেখে আসি, এখানে কি ছিল, আচ্ছা একটা স্পেস, আচ্ছা আমার কিছু ডিজাইনও ফিক্স করতে হবে, আচ্ছা এটা আমরা করে করবো, সমস্যা নাই। আমাদের মেইন টার্গেট আগে ফুটার ডানে করে ফেলা, তারপরে খুঁটিনাটি যা যা আছে আমরা এগুলো একটা একটা করে সলভ করবো এটা। তো আগামী ক্লাস থেকে আমরা যেটা দেখাবো আমাদের যে এই অংশটা ডানে করে ফেলবো, যে আমাদের আগে মেনু পার্টটা। তো সেই কাজে আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।